আমার নবীর সূরত কেমন ছিল আমি 2 মিনিট আপনাদেরকে বলি। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার মাথার চুল ছিল কালো, ঘন, হালকা হালকা কোঁকড়ানো, কখনো বা কানের লতি পর্যন্ত, কখনো বা কাঁধ পর্যন্ত প্রলম্বিত। আমার নবীজি যখন চুলে তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে চুলগুলো ঢেউ খেলছে। আমার নবীজি যখন হাঁটতেন, এগুলো মানুষেরা তাকিয়ে থাকতো, আর নবীর প্রতি মায়া প্রেম তার প্রতি গাঢ় হতে থাকতো। নবীজির মাথা ছিল একটু বড়, কপালটা ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। নবীজির চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। ওই চোখে যখন পলক পড়তো, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়িগুলো দোল খাচ্ছে। নবীজির চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সাদা অংশ ছিল শুভ্র সাদা। নবীজি সবসময় চোখে সুরমা লাগানো থাকতো। নবীজির নাক ছিল চিকন, খাড়া, সরু। তার নাকের নিচেই ছিল চিকন সরু একটা গোফ, আর ওই গোফের নিচেই ছিল মায়াবী রঙের পাগল করা 2টা ঠোঁট। ওই ঠোঁট দিয়ে যখন তিনি মুচকি হাসতেন, গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, মনে হতো আসমান থেকে বিজলি চমকাচ্ছে। নবীজি যখন মুচকি হাসতেন, তার মুখ থেকে যখন দাঁতগুলো উকি মারতো, মনে হতো, সাহাবীরা বলতেন, আমাদের মনে হতো নবীজির মুখমণ্ডল থেকে, ভিতর থেকে মণি মুক্তাগুলো উকি মারছে। নবীজির দাড়ি ছিল কালো ঘন, বক্ষ পর্যন্ত প্রশস্ত। নবীজির বক্ষ ছিল বীর বাহাদুরের মতো প্রশস্ত। নবীজির কাঁধ ছিল প্রশস্ত, 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো উঁচু একটা মাংসখণ্ড ছিল, যেখানে পরিষ্কার লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে মাহরে নবুয়ত বলা হতো। নবীজির যখন ঘেমে যেতেন, ঘর্মাত্মক হয়ে যেতেন, উম্মাহাতুল মুমিনিনরা, আম্মাজানেরা, তারা কাচের শিশি নিয়ে দৌড়াইতো, ওই ঘামগুলোকে সংরক্ষণ করে রাখতো। কখনো বা ঈদের দিনে, কখনো বা বিয়ের অনুষ্ঠানে ওই ঘামগুলোকে আতর হিসাবে ব্যবহার করত। আমার নবীর সূরত নিয়ে আলোচনা করলে, শামাইলে তিরমিজির হাদিসগুলো নিয়ে আলোচনা করলে, দিনের পর দিন, রাতের পর রাত আপনারা বসে থেকে শুনবেন, আর নবীর প্রতি আপনাদের প্রেম ভালোবাসা শুধু বাড়তেই থাকবে। আমরা সেই নবীকে না দেখে ভালোবেসেছি, আমরা সেই নবীর প্রেমে সবাই মাতোয়ারা, আমরা সেই নবীকে অনুসরণ করে, অনুকরণ করে আমরা সবাই নবীর সাথেই জান্নাতে থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? সেই নবীর উপরে প্রাণ খুলে আওয়ালা দরুদ সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, বেড়া থানার অন্তর্গত জয়নগর দক্ষিণ পাড়া, বাইতুল আকসা মাক প্রাঙ্গণ, কৈটোলা, জয়নগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৪র্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেন শেখ, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের পরিচালনায় যিনি আছেন, আমার একান্ত প্রিয় মামা কারি হাবিবুল্লাহ সাহেব, আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তি নিরিখে তথ্যতাত্ত্বিক এবং চুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। বিশেষ করে আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক, আমার অত্যন্ত স্নেহের এবং অনেক সুন্দর আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন হযরত মাওলানা আব্দুল সবুর আনসারী সাহেব, আল্লাহ পাক তাকে ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করে দিন। জোরে বলেন আমিন। এবং আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ যারাই কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আমার সামনে বসা, দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান আজম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আনোয়ারুল ইসলাম মাস্টার, সাবেক শিক্ষক, নাকালিয়া সারাশিয়া বণিক উচ্চ বিদ্যালয়, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। ঘরের মধ্যে তার সাথে কথা হলো, আল্লাহ পাক তারও হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে দিন। জোরে বলেন আমিন। আসলে আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এত রাত পর্যন্ত এই কোরআনের মাহফিলে আমাদেরকে বসিয়ে রাখলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে কি আওয়াজ বেশি হয় না কম হয়? ওরকম একটা আওয়াজ দিয়ে বললেন তো দেখি আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ ভালো আছে। দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় তখন মা খুশি হয় না বেজার হয়? বাবাকে বাবা বলে ডাক দিলেই বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলেই আমি আল্লাহ কিন্তু তেমন খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? তোমাকে বলি শোনো। পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার মখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু কোনো মখলুকাত সৃষ্টি করতে গেলে আমার হাতের প্রয়োজন হয় নাই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু নিয়ত করতাম সৃষ্টি করার জন্য আর বলতাম কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি আসমান সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতা সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে। সব জাতি, সব মখলুক সৃষ্টির সময় শুধু কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি নাই। কিন্তু তুমি বান্দা, তোমাকে সৃষ্টি করার সময় কোন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে। কিন্তু কোন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে, বড় সুন্দর আকৃতি আর গঠন দিই আমি আল্লাহ তোমার পুরা বডিটাকে সাজিয়েছি। শোনো, আমি কোন সৃষ্টির পরে আমি আল্লাহ কোরআনের মধ্যে তার প্রশংসা করে বলি নাই, আমি যেমন আসমান সৃষ্টি করে বলি নাই এ আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, জমিন সৃষ্টি করে বলি নাই এ জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, ফেরেশতা সৃষ্টি করে বলি নাই এ ফেরেশতাকে সুন্দর আকৃতি দিয়েছি, জিন জাতিকে সৃষ্টি করেও বলি নাই এ জিন জাতিকে সুন্দর আকৃতি দিয়েছি। কিন্তু মানুষ, তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনের ভিতরে এক নয়, দুই নয়, প্রায় চারটা কসম করে বলেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ নিজের হাতে লাগানো, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া আমি আল্লাহ লাগাইছি, আর বারবার নিজের কুদরতি চোখ দিয়ে তাকায় দেখছি চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের হাত দিয়ে তোমাকে সুন্দর একটা জবানও দিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মায়ের থেকে, ওই বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। আর আমি আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যাই, আর এই খুশির মাত্রা, এই খুশির টাইমটা যদিও অল্প হয়, সামান্য সময় হয়, ওই সামান্য সময়ের মধ্যেই আমি আল্লাহ তোমার ঠিকানা যদি জাহান্নামের তালিকায় থাকে, এই জাহান্নামের তালিকা থেকে নামটা কেটে দিই, আমি আল্লাহ জান্নাতি তালিকায় লিখে দেই। তাহলে বলেন, আল্লাহর খুশি করার দরকার আছে না নাই? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে আমরা এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দিব, আমাদের আওয়াজ শুনে আশেপাশে যত মুসলমানের সন্তানরা ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে যে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে বসে গেছে, আমাদেরও সেই বাগানে গিয়ে বসতে হবে। কারণ এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে জান্নাতের বাগানে, আপনারা তো পাবনার মানুষ, সচেতন মানুষ, বলেন জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ ঢুকতে পারে? তার মানে দুনিয়ার জান্নাতের বাগানে ঢোকার জন্য আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন। দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ হয়তো বা চূড়ান্ত জান্নাতেও আমাদেরকে ঢোকার পারমিশন দিবেন, এই আশা আর বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সেই আশা থেকেই আমরা তাদেরকেও আহ্বান করব যারা এখনো আসে নাই, ওরাও যেন জান্নাতের মাহফিলে বসতে পারে। আর আমি শুনেছি মাহফিল শেষে নাকি তাবারক আছে। আমরা এই মাহফিলের শেষের তাবারকটা যদি মাঝখানে দিয়ে দেই, কোনো সমস্যা হবে? হ্যাঁ, কারণ তা আলোচনা শুনবে যারা, তাবারকের হকদার তারা। যদি বেঁচে যায় এক একজন 3 প্যাকেট করে নিয়ে বাড়ি যাব, সমস্যা আছে? মোটামুটি চতুর্দিকে আটকায় দিয়েছেন, এখানে একটু খালি আছে, আমি একটু পরে ইঙ্গিত দেবো, আপনার একটা চাদর দিয়ে এখানে ঘিরে দিবেন, যাতে বাহিরের লোকজন ওই তাবারকের সময় এসে ভিড় না জমাতে পারে। রাজি আছেন ইনশাল্লাহ? বাহিরের লোক তাবারকের সময় এসে ভিড় না জমাতে পারে, যারা আলোচনা শুনবে এক একজন 3-4 প্যাকেট করে নিয়ে বাড়ি যাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমার মতের সাথে একমত না? যারা কমিটিতে আছেন অ্যালার্ট থাকেন, আমি ইঙ্গিত দেওয়া মাত্র আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা একটু আওয়াজ দিয়ে তাদেরকে একটু আহ্বান করি, যারা এখনো বাহিরে আছে ওরা যেন বুঝতে পারে যে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে বসে গেছে। এমন একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে দিতে পারবো তো ইনশাল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনে লীলা নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ভিতরে ঢুকতে বাধ্য হবে, এমনকি এখানে চতুর্দিকে যারা ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে বাধ্য
বাধ্য হবে। আল্লাহ, আমরা গিয়েছিলাম তোমার কিছু পাগল বান্দাদের মাহফিলে, সেখানে গিয়ে দেখেছি তোমার বান্দারা তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের উপর সন্তুষ্ট হয়েছি আর ওদের জন্য তোমার কাছে দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, এই যুব সমাজদেরকে কবুল না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুপুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন, সেই নবীর উপরে প্রাণ খুলে দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী শুধুমাত্র দুনিয়ার জমিনে আমাদের জন্য কাঁদছেন তা নয়, আজও মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সেজদায় পড়ে রবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে প্রাণ খুলে আবারও দরুদ সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন নবীর সম্বন্ধে আলোচনা করি, নবীদের সম্বন্ধে কথা বলি, তখন নবীজির উপরে আমাদের প্রেম বাড়ে নাকি কমে? যদি বলেন বাড়ে নাকি কমে? পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ পাবেন না যার প্রেমিক, যাকে না দেখেই মানুষ এত ভালোবাসে। আমরা নবীজিকে দেখি নাই, শুধু নাম শুনেই তাকে আমরা এত ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সিরাত, আমার নবীর সুরত, দুইটা দিক নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসে, মানুষেরা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। মনে হয় মনের মণিকোঠায় একটা অবয়ব দাঁড় করায়া আমার নবীজিকে তারা একটা কল্পনার জগতে ভাসাতে থাকে। কথা কন ঠিক কি না? সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন আমরা পড়তাম, তখন শুধুমাত্র নবীজির দিকে মনে হতো যে একটা অবয়ব দাঁড়িয়ে গেছে আমাদের সামনে, আর ওই হাদিসগুলো দিয়ে অবয়বটাকে মনের মতো সাজিয়ে আমার নবীজিকে কল্পনার সাগরে নিয়ে আসতাম। আমার নবী কেমন ছিল আপনাদের শুনতে মন চায় না? আমি 2 মিনিটে বলি আমার নবীর সুরত সম্বন্ধে। নবীজির জীবনে দুইটা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সুরত। সিরাত এটা অনুকরণীয়, অনুসরণীয়, আপনি ইচ্ছা করলেই অনুসরণ করতে পারবেন, অনুকরণ করতে পারবেন, কিন্তু সুরত আপনি অনুসরণ করতে পারবেন না। এটা হলো প্রশংসনীয়। সুরত প্রশংসনীয়, সিরাত অনুকরণীয়। উপস্থিতি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আমাদের যে অবস্থার মধ্যে রাখুন না কেন, ওই অবস্থার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। এই জন্য আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, সব সময় আমরা প্রশংসা করবো একজনের। তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আমরা প্রশংসা করব কার? প্রশংসা করতে হয় কার? সব সময় প্রশংসা করব কার? আর প্রশংসা করলে লাভ হয় কার? আল্লাহ লাভ হয়। প্রশংসা করলে আল্লাহ লাভ হয়। দুনিয়ার যত নেতা আছে সবার নামে স্লোগান দিবেন, মিথ্যা প্রশংসা করবেন, আপনার কোনো লাভ নাই, সব লাভ হবে নেতার। আপনার লাভ কি? অতিরিক্ত 1 কাপ চা আপনার কপালে জুটতে পারে। কিন্তু আল্লাহ বলে যখন আমার নামে স্লোগান দেয়, মানুষের আমার নামে তাকবীর দেয়, আমি আল্লাহর কোনো লাভ হয় না, সব লাভ হয় বান্দার। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর নামে তাকবীর দেবো একটা, আল্লাহর নামে স্লোগান দেবো একটা। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় তাকবীর দিলে কোনো সমস্যা আছে? কেউ কি আর রাজাকার আর মৌলবাদ বলে গালি দিবে? হ্যাঁ, নাই তো। সেদিন তো পিছন দিয়ে চলে গেছে নাকি কোন? আগে তো তাকবীরের আওয়াজ মসজিদের মধ্যে ইমামরা জোরে দিতে ভয় পাইতো যে কোন দিক দিয়ে রাজাকার আর মৌলবাদ বলে তারা দেয় কিনা। কথা কোন ঠিক কি না? কিন্তু এখন তাকবীরের আওয়াজ দিয়ে দিতে আপনারা জয়নগর থেকে বেড়া পর্যন্ত চলে যাবেন, এখান থেকে পাবনা শহর পর্যন্ত চলে যাবেন, কোন বাপের পেটা কি আর বাধা দিতে পারবে? তাকবীরের আওয়াজের বাধা ছিল অতি পূর্বে, কিন্তু তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ দমিয়ে রাখতে পারছে? এখনো কেউ কি বাধা দিয়ে দমিয়ে রাখতে পারবে? ভবিষ্যতেও বাধা থাকবে। মনে করেন না যে সুবর্ণ সুযোগ এসে গেছে, না, এই অন্ধকার থাকবে কম অথবা বেশি, কিন্তু এই বাধাকে মোকাবেলা করেই মুমিনদের সামনে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হবেন, খোলা তলোয়ার নিয়ে আসছে, এসে বলছে নবীজি এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে বলছিল তুমি মুহাম্মাদের কল্লা কাটতে পারলে 200 লাল উট তোমাকে উপহার দেব। নবীজি সহ্য করতে পারি নাই, লোককে সামলানো যায়? 200 লাল উট। আমি চলে এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য। কিন্তু প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সূরা তহার তেলাওয়াত শুনে মনটা পরিবর্তন হয়ে গেল।
নবীজি স্থির থাকতে পারলাম না, ছুটে চলে এসেছি আপনার কদমে তলোয়ারটা জমা দিলাম। আর আমি আপনাকে শোনাতে চাই, আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে আপনার কোরআনের বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে আপনার ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের এই তলোয়ার দিয়ে তার গর্দানটাই নেমে যাবে। নবীজি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। নবীজি বলছেন, ওমর মুসলমান হবে, হয়ে যাও। ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে বলছে, নবীজি আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমরা সত্যের পথে আছি। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নন? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমি সত্য নবী। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, যে কিতাব আপনি প্রচার করছেন, এই কিতাব কি আল্লাহ পাকের সত্য কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ, এটাও আল্লাহ পাকের সত্য কিতাব। নবীজি বলছেন, আমি যখন উত্তরগুলো দিয়ে দিলাম, ওমর ফারুক আমাকে ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি যদি সত্য নবী হন, কিতাব যদি সত্য কিতাব হয়, ধর্ম যদি সত্য ধর্ম হয়, ফাফি মাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে। আর ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে বাধা হবে যেখানে, এই ওমর জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর আমাকে প্রকাশ্যে ইসলামের দাওয়াতের সুযোগটা আপনি দিয়ে দেন। নবীজি বলছেন, ওমর মাক্কি জীবন চলছে তো, আল্লাহ পাকের হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম আসবে যখন প্রকাশ্যে তোমাকে নিয়ে ইসলামের দাওয়াত দিব তখন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি তাহলে আল্লাহর হুকুম পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তবে একটু অনুমতি কিন্তু আপনার কাছে আমি পেতেই পারি। নবীজি একটু অনুমতি কিন্তু আপনার কাছে আমি পেতেই পারি। নবীজি আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, অনেক কুফরি জমা ছিল, নবীজি আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, আমি এখান থেকে তাকবীরের আওয়াজ দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত চলে যাব। নবীজি এইটুকু একটু মিছিলের অনুমতি আমি আপনার কাছে চাই। নবীজি বলছেন, ওমর ঠিক আছে, তাকবীরের আওয়াজের অনুমতি তোমাকে দিলাম। ওমরে ফারুক দারুল আরকামে 11 জন সাহাবীকে যোগ করলেন, 2 কাতারে বিভক্ত করে দিলেন। প্রথম কাতারের সামনে তিনি নিজে না দাঁড়িয়ে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করায় দিলেন। নিজের দ্বিতীয় কাতারে তিনি নিজে দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিতে লাগলেন, রে মক্কাবাসীরা শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি এখন তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব। যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের সামনে এসে সে যেন তাকবীরের বাধা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক এই ভাষণটা দিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত রওনা হয়ে গেলেন। তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই লাইন হয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, কোন মুসলমান স্পর্ধা হয় তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার আকাশ বাতাসটাকে মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। ওমরে ফারুককে বাধা দেওয়ার মতো বাপের পেটা তখনও মক্কার জমিনে তৈরি হয় নাই, লেজ গুটিয়ে পালিয়ে চলে গেল, তাকবীরের আওয়াজের বাধা দিতে পারে নাই। তখনও তাকবীরের আওয়াজের বাধা ছিল, কিন্তু বাধা দিয়ে কেউ দমিয়ে রাখতে পারে নাই। এখনো তাকবীরের আওয়াজের বাধা আছে, কেউ দমিয়ে রাখতে পারবে না, ভবিষ্যতেও বাধা থাকবে, বরং যারা বাধা দিতে আসবে ওদের জায়গায় দেশে হবে না। কথা বলেন ঠিক কি না? তাকবীরের আওয়াজ আমরা দিবই, এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আমাদের ঈমানটাকে মজবুত হয়, আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হয়। কথা কোন ঠিক কি না? এজন্য একটা তাকবীরের আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রেবেরা থানার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل।
জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা করব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন, দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করি নাই। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম জিন জাতিকে পাঠালাম। এই জিন জাতি দুনিয়ার জমিনে আসার পরে বিভিন্ন কারণে যখন তাদের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল, আমি আল্লাহ পাক ফেরেশতা জাতিকে তখন আদেশ করলাম, এদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দাও। আমি আল্লাহ পাক ফেরেশতা জাতিকে তাদেরকে বলা পরে ফেরেশতা জাতির সাথে আবারও দ্বিতীয় বৈঠক করে আমি পরামর্শ করলাম, রে ফেরেশতারা, আমি আল্লাহ পাক এইবার দুনিয়ার জমিনে এমন একটা জাতিকে বানাতে চাই যে জাতি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে নেবে। আমি আল্লাহ পাক এমন একটা মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাতে চাই যারা দুনিয়ার জমিনে আমার ইবাদত আর দাসত্ব আর গোলামি করবে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতিকে যে উদ্দেশ্য আমি বানিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, একই উদ্দেশ্য আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানব জাতিকে পাঠাতে চাই। জিন জাতিকে পাঠানোর পরে আমি ইনসান জাতিকে পাঠাতে চাই। ফেরেশতা জাতি ডাক দিয়া বললেন, আল্লাহ, এই জিন জাতি পাঠানোর পরে ইনসান জাতি আর দুনিয়ার জমিনে পাঠানোর প্রয়োজন আমরা মনে করি না। এরা তো দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করেছে, আপনার হুকুম আহকাম গুলো মেনে নেয় নাই। এই ফেরেশতা জাতি, এই মানব জাতিরাও দুনিয়ার জমিনে যাওয়ার পরে আপনার হুকুম আহকাম গুলো তারা মানবে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বিভিন্ন ভাবে তারা ফিতনা ফাসাদের সাথে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ, আমরা নিষেধ করছি তাকে আপনার দুনিয়ার জমিনে পাঠাবেন না। ইবাদতের যদি প্রয়োজন হয়, তাসবিহ তাহলিলের যদি প্রয়োজন হয়, আমরা ফেরেশতা আছি, আমাদেরকে হুকুম করেন। আমরা ফেরেশতা যেটুকু ইবাদত করছি আরো বাড়িয়ে দিব। আপনার সর্বসময় সিজদায় পড়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। আমার বিশ্বাস আজকের আলোচনার প্রতি যদি আপনার মনোযোগ থাকে, আজকের আলোচনার দ্বারা আল্লাহ পাক আপনার ঈমানটা বাড়িয়ে দিবে। ফেরেশতা জাতি পুরাপুরি নিষেধ করলেন, আল্লাহ, এই মানব জাতি দুনিয়ার জমিনে আপনি পাঠাবেন না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা শোনো, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি জানি আমি আল্লাহ পাকের অবাধ্য তোমরা হতে পারো না। কেন পারো না? আমি আল্লাহ পাক তোমাদের সেই শক্তিটা দান করি নাই। তোমরা ইচ্ছা করলেই গুনাহ করতে পারবে না, ইচ্ছা করলেই পাপ করতে পারবে না, ইচ্ছা করলেই মিথ্যা বলতে পারবে না, ইচ্ছা করলেই জেনা ব্যভিচার মদ পান সহ বিভিন্ন খারাপ অশ্লীল কাজের সাথে তোমরা লিপ্ত হতে পারবে না। কেন? আমি আল্লাহ পাক তোমাদের সেই ক্ষমতা দান করি নাই। কিন্তু এমন একটা জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাতে চাই যে জাতি দুনিয়ার জমিনে যাওয়ার পরে ইচ্ছা করলেই পাপ করতে পারবে, আবার ইচ্ছা করলেই সেই পাপ থেকে বিরত থাকতে পারবে। ইচ্ছা করলেই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের অবাধ্যে চলতে পারবে, আবার ইচ্ছা করলেই আমি আল্লাহ পাকের বাধ্য হয়ে চলতে পারবে। ইচ্ছা করলে শয়তানের পথে চলতে পারবে, ইচ্ছা করলেই আমি আল্লাহ পাকের পথে চলতে পারবে। ইচ্ছা করলে জাহান্নামের পথে তারা চলতে পারবে, আবার ইচ্ছা করলেই জান্নাতের পথে চলতে পারবে। ফেরেশতা জাতি শোনো, এমন গুণাবলী দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা শুধুমাত্র তাই নয়, এই বান্দারা যদি তারা খারাপ পথে না চলে, আমি আল্লাহ পাকের পথে চলে, ইচ্ছা করে মিথ্যা না বলে যদি সত্য কথা বলে, শয়তানের পথে না চলে যদি আমি আল্লাহ পাকের পথে চলে, আমি আল্লাহ পাক তোমাদের কথা দিলাম ওই বান্দাদের জন্য কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত ঢুকিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যদি তারা আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারে, যদি তারা আমি আল্লাহ পাককে ভালোবেসে আমি আল্লাহ পাকের বাধ্য হয়ে দুনিয়ার জমিনে জিন্দেগিটা চালাতে পারে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত তৈরি হবে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন এমন কথা, ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ, এরা তো আপনার হুকুম মানবে না, এরা তো আপনার গোলামি করবে না, এরা তো আপনার দাসত্ব করবে না, কারণ আপনি তাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ পাক তখন তাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতা, ওরা গুনাহ করবে কোনো সমস্যা
নাই। আমি আল্লাহ বলছি তারা শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে গুনাহ করে ফেলবে। কিন্তু আমি আল্লাহ পাক বলে দিলাম, কোন একটা সময় যদি তারা বুঝতে পারে তারা পাপ করে ফেলেছে, তারা অন্যায় করে ফেলেছে, এটা বুঝতে পেরে যদি সে ফিরে আসতে পারে, আমি আল্লাহ বলছি ফিরে এসে যদি কমপ্লিট একটা তওবা করে নিতে পারে, আমি আল্লাহ পাক ওদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছে ওরা দুনিয়ার জমিনে গিয়ে আমার অবাধ্য হবে আমি জানি, শয়তানের ধোঁকায় পড়ে বোকা হবে আমি জানি, কিন্তু কোন একটা সময় যদি তারা নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে এসে যদি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় বোকা হয়ে তোমার অবাধ্যে আমি চলেছিলাম, আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তোমাদেরকে আমি আল্লাহ পাক নিজেও ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ পাক তাদের জীবনে সব গুনাহগুলো ক্ষমা করব। কেমনে জানো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব জীবনে গুনাহগুলো ক্ষমা করে ওই গুনাহগুলোকে আবার সওয়াব দ্বারা বদল করে তার আমলনামাটাকে ভারী করে দেব। একটা মানুষের হেদায়েতের জন্য এর থেকে আর বড় কি লাগে বলেন? এই আয়াতের উপর আর কোন আয়াতটা লাগে আপনারা বলেন? আমি আপনাদের জন্য আজকে চমৎকার একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্বন্ধে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে আজকের এই যুবকদের মাহফিলটা সার্থক এবং সফল হবে বলে আমি মনে করছি। আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনের মানুষদেরকে উদ্দেশ্য করে, এই আয়াতটা যখন নাজিল হয় তখন ফেরেশতাদের মধ্যে নবীদের সাহাবীদের মধ্যে আনন্দ বইতেছিল। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ধরে ধরে বলতেছিলেন, ভাই তোমার কপাল ভালো, আমার কপালও ভালো যে আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে স্মরণ করে এত সুন্দর আয়াত নাজিল করে দিয়েছেন। বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আয়াত সম্বন্ধে একটু তাফসীর করি আপনাদেরকে। কোন আয়াতের তাফসীর শুনতে গেলে তার শানে নুজুলটা শুনতে হয়, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা শুনতে হয়। এই আয়াতটা নাজিল হয়েছিল কোন ঘটনাক্রমে আমি সেটা আগে আপনাদেরকে বলি, তারপরে ব্যাখ্যা করছি। বিরক্ত হচ্ছেন কি আপনারা? কষ্ট পাবেন কি আপনারা? বেশি সময় নিব না, ঠান্ডার রাত আমি জানি, অল্প সময়ের মধ্যেই এই কমপ্লিট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে আমি দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আশা করি যে আল্লাহ পাক আমাদের দোয়াও আল্লাহ কবুল করবে আজকে এবং মাহফিলটাও কবুল করবে ইনশাআল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেলেছিলেন। মদিনা থেকে যখন মক্কাটা বিজয় করে ফেললেন, কোন মক্কা? যে মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে দিয়েছিল, জন্মস্থান নবীজি থাকতে দেয় নাই। নবী যখন ওই মক্কাটা বিজয় করে যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মক্কার কাফেররা তো ভয়ে অবস্থা খারাপ, আরে নবীজি মক্কা বিজয় করে ফেললো, কোন নবী? যে নবীকে আমরা এই মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কাবা ঘরে ঢুকতে চাইছে, ঢুকতে দেই নাই। কাবা ঘরে সেজদা করতে চাইছে, দিতেই নেই। আমরা মাতৃভূমি থেকে রাতের অন্ধকারে তাকে তাড়িয়ে দিয়েছিলাম। 200 লাল উটের উপহার ঘোষণা করেছিলাম। মুহাম্মাদের কল্লা কাটতে পারলে সেই মুহাম্মদ মক্কা এখন বিজয় করে ফেলেছে, না জানি আমাদের কল্লার থাকবে না। এই চিন্তা চেতনা করে দিক বিদিক কাফের মুশরিকরা পালাতে লাগলো। তখন নবীজি 10,000 সাহাবী নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন আর মক্কাবাসীকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। রে মক্কাবাসীরা শোনো, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। আমি নবী তোমাদেরকে বিনা শর্তে ক্ষমা করে দিলাম। ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আমি আল্লাহ নবী আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ রাখলাম না, সব তোমাদেরকে ক্ষমা করে দিলাম। নবীজির এই ভাষণ শুনে ইয়ামান থেকে 700 জনের একটা কাফেলা এসেছিল মক্কা জিয়ারত করার জন্য। নবীজির এই ঘোষণা শুনে জায়গায় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দিক বিদিক তারা ছুটতে লাগলেন, দিক বিদিক তারা দৌড়াইতে লাগলেন। যখন তারা দৌড়াইতে লাগলেন এই ঘোষণা যাদের কানে যাচ্ছিল তারা বললেন নবী যদি ক্ষমা করে দেয় তাহলে পালিয়ে আর লাভ কি, চলো আপন ঘরে ফিরে যাই। সবাই ঘরে ফিরে আসতে লাগলেন, খুশির আনন্দ বয়ে যেতে লাগলো। মক্কার জমিনে ঈদের আনন্দের মতো আনন্দ বইতে লাগলো। কিন্তু নবীজির একজন সাহাবী তখন কালেমা পড়ে তিনি মুসলমান হন নাই। ওনার নাম হলো হযরতে ওয়াহশী। এই ওয়াহশী এই যুবক তিনি পালিয়ে যাচ্ছিলেন গাট্টি বুসকানি। মক্কার কাফেররা বলছেন, আচ্ছা ওয়াহশী তুমি পালিয়ে যাও কারণটা কি? বলে তুমি কি শোনো নাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তিনি মক্কা বিজয় করে ফেলেছে, এখন তো আমাদেরকে তারা কচু কাটা করবে, অতএব পালিয়ে যাচ্ছি এজন্য নিজের জীবন বাঁচানোর জন্য। মক্কার কাফেররা বলল তুমি কি মুহাম্মাদের ঘোষণা শোনো নাই? বলে কি ঘোষণা? বলে উনি তো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, তোমাকে মাফ করে দিয়েছে, তোমার প্রতি আর কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলে। ওয়াহশী বলছেন তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছে।
তারা অন্যান্য অপরাধ কম করেছে, কিন্তু আমি ওয়াহশী যেই অপরাধটা করেছি সবাইকে মাফ করলেও মুহাম্মদ আমাকে ক্ষমা করতে পারবে না। কেন? তুমি কি অপরাধ করেছো? বলে শোনো, আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধের কথা তোমাদেরকে বলতে চাই। আমি নবীজির চাচা হযরত আমির হামজাকে ওহুদের যুদ্ধে নিজে দুনিয়ার থেকে বিদায় করে বুকটা ফেলে দিয়েছিলাম, আর ওখান থেকে কলিজা বের করে করে আমি নিজে চিবাইছিলাম, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার হাতে দিয়েছিলাম। সে নবীজির চাচা আমির হামজার কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছিল। আমি জানি নবীজিকে যেই চাচা সবচেয়ে বেশি সাপোর্ট করত, ওই চাচাকে আমি নিজে হত্যা করেছিলাম, বুক ফেরেছিলাম, কলিজা বের করে নিয়ে এসেছিলাম। নবীজির দৃশ্যপট থেকে সব স্মৃতি মুছে ফেলতে পারলেও এই স্মৃতি যিনি মুছতে পারে না, অতএব নবীজি আমাকে ক্ষমা করবে না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মক্কার কাফেররা ডাক দেয়া বলেন, রে ওয়াহশী শোনো, তুমি তো নবীজির মহামনোভাবের কথা জানো না, তার দয়ার সাগরের কথা তোমরা জানো না। আমরা মক্কার কাফেররা বলে দেই, শুনে রেখে দাও, নবীজির যে দয়া আমরা দেখতে পেরেছি, নবীজির যে মুখে হাসি আমরা দেখতে পেরেছি, নবীজির যে ঘোষণা লা তাসরিফা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু আনতুমুত তুলাকা, যে বক্তব্যটা আমরা শুনেছি, আমাদের বিশ্বাস জন্মে গেছে নবীজি তোমার এত বড় অপরাধের কথাও আমার নবী সম্পূর্ণ ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি একবার যদি তার কাছে গিয়ে মাফটা চাইতে পারো, তোমার জীবনে সব অপরাধগুলো মুহাম্মদ ক্ষমা করে দিবে। উনি বলছে, তখন আমি আর দেরি করি নাই, আমার ব্যাগটা নিয়ে আমি উল্টা পথে রওনা হতে লাগলাম। আমি মুহাম্মাদের দরবার পর্যন্ত যেতে লাগলাম। আমি ভয়ে ভয়ে যাচ্ছি, নিজের চাচাকে হত্যা করেছি, আমাকে আদৌ ক্ষমা করবে? তারপরেও তার প্রতি বিশ্বাস রেখে আমি প্রবেশ করলাম ঘরের ভিতরে, গিয়ে বললাম, মুহাম্মদ কে? আমি ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াহশী। ওয়াহশী বলছেন, আমি যখন এই কথাটা বলতেছিলাম তখন ভিতরে আমার কম্পন শুরু হয়ে গেছে যে কি বলে সে আমাকে। কিন্তু নবীজি আমাকে বলছেন, ওয়াহশী ভিতরে আসো, কি বলতে আসছো বলো। বলছে, নবীজি আমি আপনার চাচাকে হত্যা করেছিলাম, বুঝতে পারি নাই, তখন তো আমি কাফের ছিলাম। নবীজি এখন আমি আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বলছেন, ওয়াহশী ভিতরে আসো, তুমি মুসলমান হতে চাও, আমি নবী তোমার উপরে কোনো ক্ষোভ রাখি নাই। বলছে, নবীজি মুসলমান তো হব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ওহির বাণী শুনতে চাই, একটা আয়াত শুনতে চাই আমার সম্বন্ধে নাজিল হবে, যে আয়াত দ্বারা আপনি তো আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, এমন একটা আয়াত আমি শুনতে চাই, তারপরে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমরা হলে কি করতাম? বেটা এতদিন পরে মুসলমান হতে আইসো, তারপরে আবার শর্ত জোড়াইছো, আধা ঘন্টাকে পিটাইতাম ধরে, তাই গিয়ে ঠিক কিনা বলে? আধা ঘন্টাকে পিটাইতাম, পিটানোর পরে যখন জান যায় যায় অবস্থা, তখন বলতাম, বল তুই কি শর্ত দিবি আমাকে বল। নবীজি বলছেন, ওয়াহশী তুমি কি শর্ত দিবে বলো। বলছেন, আল্লাহ পাকের আয়াত শুনতে চাই, আমার সম্বন্ধে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ ক্ষমা করবে কিনা সেটা তো আমি বুঝতে পারি নাই। ওয়াহশীর কথা শুনে নবীজি ডাক দিয়ে বলছেন, তুমি বসো, আল্লাহর বক্তব্য আমি তোমাকে শোনায় দিই। আল্লাহর বক্তব্য আমি তোমাকে শোনায় দিচ্ছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে শিরিক থেকে বিরত থাকে, জেনা থেকে বিরত থাকে, আর মানুষকে হত্যা থেকে বিরত থাকে, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেই। ওয়াহশী বলছেন, নবীজি এই আয়াতে তো আমি সন্তুষ্ট হতে পারলাম না, এই আয়াত শোনার পরে তো আমি কালেমা পড়ে মুসলমান হতে পারলাম না। কেন? নবীজি আল্লাহ পাক এখানে তিনটা শর্ত দিয়েছেন, তিনটা কন্ডিশন দিয়েছেন। এক নম্বরে শিরিক করা যাবে না, দুই নম্বরে মানুষকে হত্যা করা যাবে না, তিন নম্বরে জেনা করা যাবে না। নবীজি তিনটা অপরাধী তো আমার মধ্যে অ্যাভেলেবল রয়েছে। আমি মানুষকে হত্যা করেছি বলতে আপনার চাচাকেই তো আমি হত্যা করেছি, আমি জেনা করেছি, আমি কত রকম শিরিক করে বেরিয়েছি, এর অভাব নাই। নবীজি তার মানে এই আয়াতের অন্তর্ভুক্ত আমি হতে পারলাম না, নবীজি আমাকে বিদায় দেন, আমি মুসলমান হতে পারবো না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলছেন, ওয়াহশী তুমি দাঁড়াও, বসো, আমি নবীর পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা বক্তব্য তোমাকে শোনায় দেই। আমার আল্লাহ পাক সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তোমরা যদি ঈমান না থাকে ঈমানটা আনো, এরপরে তওবা করো, এরপরে আমলে সালেহ করতে থাকো,
থাকো, ভালো ভালো কাজ করতে থাকো। আমি আল্লাহ বলছি তোমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে ক্ষমা করে এই গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটা ভারী করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াহশী ডাক দিয়া বলেছেন, নবীজি এই আয়াত শুনেও আমি কালেমা পড়ে মুসলমান হতে পারলাম না কেন? নবীজি এখানেও আল্লাহ পাক শর্ত আরোপ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা তওবা করো, এরপর ঈমান না থাকলে ঈমান আনো। নবীজি আমি ঈমান আনতে রাজি আছি, ঈমান আনা আমার জন্য সহজ, তওবা করাও আমার জন্য সহজ। কিন্তু আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। নবীজি নেক কাজ আমি করতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না। কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরেই যদি আমার মৃত্যু হয়ে যায় নবীজি আমাকে তো আল্লাহ ক্ষমা করবে না। তার মানে এই আয়াতের অন্তর্ভুক্ত আমি হতে পারলাম না। নবীজি আমাকে বিদায় করে দেন, আমাকে বিদায় দিয়ে দেন, আমি ওয়াহশী কালেমা পরে মুসলমান হতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলছেন ওয়াহশী দাঁড়াও, আমার আল্লাহ পাকের আরেকটা বক্তব্য তোমাকে শোনায় দেই। সূরা নিসার 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করে নবীজি বলে দিলেন শোনো, আমার আল্লাহ পাক আরেকটা আয়াত তোমার সম্বন্ধে, আরেকটা আয়াত আল্লাহ পাক অন্যান্য প্রেক্ষাপটে নাজিল করে দিয়েছেন। এই প্রেক্ষাপটটা আমি তোমার সাথে মিল করে বলতে চাই। শোনো, আল্লাহ পাক বলে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শুধুমাত্র একাধিক কোনো গুনাহ নয়, শিরিক থেকে যেই ব্যক্তি বিরত থাকবে, শিরিক থেকে যদি বিরত থাকতে পারে, অন্যান্য আমলগুলো সে করেছে, শুধুমাত্র শিরিক তার জীবনের মধ্যে খুঁজে পাওয়া যায় না, আমি আল্লাহ পাক তাকে বিনা শর্তে বিনা তওবায় আমি আল্লাহর দয়ায় ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন তুমি যে শিরিক থেকে শুধু বিরত থাকতে পারো আর কিচ্ছু লাগবে না, আমার আল্লাহর দয়ায় তোমাকে বিনা তওবায় আল্লাহ ক্ষমা করে দেবে। খুশি না বেজার? কিন্তু ওয়াহশী খুশি হতে পারলেন না। বলছেন নবীজি আমি এই আয়াতে খুশি হতে পারলাম না, আপনি আমাকে বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। নবীজি বলছেন কেন? বলছে আল্লাহ এখানেও একটা কন্ডিশন দিয়েছেন, আল্লাহ এখানেও শর্ত আরোপ করে দিয়েছেন যে আল্লাহর দয়া লাগবে। নবীজি আমি যে গুনাহ করেছি আমার দিকে তাকাইলে আল্লাহর দয়া আসবে না। আমি যে অপরাধগুলো করে বেরিয়েছি দুনিয়ার জমিনে, এই অপরাধের দিকে যদি আল্লাহ তাকায় আমার দিকে আল্লাহর দয়া আসবে না। অতএব আল্লাহর দয়া যেহেতু শর্ত, নবীজি আমি বিদায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত তাদের ঘটনাগুলো দেখতেছিলেন, এখন আল্লাহ পাক চূড়ান্ত আয়াত তার সামনে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ওয়াহশীকে আপনি শোনায় দেন, ওয়াহশীকে আপনি আয়াতটা শোনায় দেন, ওর কোনো শর্ত লাগবে না, ওর কোনো শর্ত লাগবে না, ও যত পাপ করে বেরিয়েছে কোনো সমস্যা নাই, শুধুমাত্র এখন যদি সে তওবা করে ফিরে আসতে পারে আমি আল্লাহ পাক তার বিনা শর্তে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেব। ওয়াহশী চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন নবীজি আমি আর দেরি করতে চাই না, আমার মনের মতো আয়াত আমি পেয়ে গিয়েছি, আমার মনের কথাগুলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে শুনতে পেরেছি, নবীজি আর দেরি করতে চাই না, হাত দিলাম কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয় এই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি ওয়াহশীকে মুসলমান বানানোর পরে ডাক দিয়ে বলেন ওয়াহশী তুমি আমার কাছে আইসো না, তুমি মুসলমান হয়েছো আমার সামনে সামনে তুমি আসবে না, আমার পিছনে পিছনে থাকবে। কেন? তুমি আমার সবচাইতে আপন চাচাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। শোনো, ওই চাচা আমার সম্বন্ধে এত সাপোর্ট দিত, যদি কেউ আমাকে আঘাত করতে চাইতো আমার চাচা কি বলতো জানো? যে আমার ভাতিজা মোহাম্মদকে কেউ যদি পাথর দিয়ে আঘাত করে আমি দেখবো না, আমি তাকে বলবো না যে ওই পাথরটা দিয়ে তাকে আঘাত করো, আমি কি বলবো জানো? আমি বলবো ওই পাথরটা কোন পাহাড় থেকে নিয়ে এসেছে ওই পাহাড় তুলে আমি তাকে আঘাত করবো। কেউ যদি আমার ভাতিজাকে পাথর দিয়ে আঘাত করে আমি পাথর দিয়ে আঘাত করব না, আমি দেখবো ওই পাথরটা কোন পাহাড়ের, ওই পাহাড়টা তুলে নিয়েছে আমি সেই কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওয়াহশী তুমি আমার সেই চাচাকে বিদায় করে দিয়েছো, অতএব তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই চাচার কথা মনে হবে, তুমি আমার পিছনে পিছনে থাকবে। ওয়াহশী নিজেকে ক্ষমা করতে পারতেন না, নবী ক্ষমা করেছে, আল্লাহ ক্ষমা করেছে, কিন্তু ওয়াহশী নিজেকে ক্ষমা করতে পারতেন না। ওয়াহশী তখন একটা প্রতিজ্ঞা করেছিল, বলেছিল আল্লাহ যেই অপরাধ করার কারণে আজকে সবার চোখে আমি ঘৃণিত, আমি নিজের কাছে নিজে ঘৃণিত, আল্লাহ যেই হাত দিয়ে আমি ইসলামের সর্বশ্রেষ্ঠ সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, এই হাত দিয়ে আমি ইসলামের সর্বনিকৃষ্ট ব্যক্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। যেদিন আমি পারবো সেদিন আমি নিজেকে ক্ষমা করব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে আবু বকরের জামানায়
ভণ্ড নবী হিসেবে দাবি করেছিলেন মুসাইলামতুল কাজ্জাব। এই মুসাইলামতুল কাজ্জাবকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বল্লম দিয়ে নবী চাচা আমির হামজার বক্ষটাকে বিতরণ করেছিলেন, বক্ষটা ফেলে দিয়েছিলেন, ওই বল্লম দিয়ে মুসাইলামতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। আর তিনি সেদিন আল্লাহ পাকের কাছে ওই বল্লমটা উৎসা করে বলেছিলেন, মালিক আমি তোমাকে বলতে চাই এই বল্লমটা দিয়ে, এই অস্ত্রটা দিয়ে আমি ইসলামের সর্বশ্রেষ্ঠ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আজকে সেই বল্লম দিয়ে ইসলামের সর্বনিকৃষ্ট ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আমি নিজেকে ক্ষমা করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলতে চাই দুনিয়ার জমিনে আমরা অনেক অপরাধ করি এই হাত দিয়ে। আমরাও প্রতিজ্ঞা করব, আল্লাহ এই হাত দিয়ে অনেক অপরাধ করেছি, এই হাত দিয়ে অনেক অযোগ্য মানুষকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি, এই হাত দিয়ে অনেক অযোগ্য মানুষকে আমরা অপরাধ করার জন্য ভোট দিয়েছি। আল্লাহ যদি কখনো সুযোগ আসে এই হাত দিয়ে ইসলামের শ্রেষ্ঠ সন্তানগুলোকে আমরা ক্ষমতায় বসাতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। জোরে করে আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা প্রেক্ষাপটটা শুনে নিলাম, আয়াত নাজিলের ঘটনাটা আমরা শুনে নিলাম। কোন ঘটনায় আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছিলেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, শোনো, বিনা শর্তে আমি আল্লাহ পাক বলে দিলাম, যদি কোনো ব্যক্তি তওবা করে নিতে পারে আমি আল্লাহ পাক তার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দেই, ওর জীবনে আর কোনো গুনাহ থাকে না। এভাবে যদি কেউ তওবা করতে পারে, ওর জেনার গুনাহ বলেন, ওর মদ খাওয়ার গুনাহ বলেন, অবৈধ সম্পর্কের কথা বলেন, ওর যত রকম গুনাহ দুনিয়ার জমিনে সে করে বেরিয়েছে, এইভাবে তওবা করতে পারলে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মাসুম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তওবাটা কিভাবে করতে হয় আমি সেটা বলেই আমি আপনাদের কাছ থেকে আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। তওবা কিভাবে করতে হয়? আমরা তো অনেকে ভাবি শুধু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয়ে যায়। না, এভাবে তওবা করলে তওবা পরিপূর্ণ হয় না। আপনি ইস্তেগফার পাঠ করলে আপনি অনেক ফজিলত পাবেন, কিন্তু বিনা যদি আপনি জীবনে গুনাহগুলো মুক্ত করতে চান, নিষ্পাপ মাসুম হতে চান, তাহলে একটা তওবার মধ্যে কমপক্ষে 5টা শর্ত থাকে। 5টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, ওই তওবা আপনার জীবনে সব গুনাহ ক্ষমা করে দিবে, ওই তওবা আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে। কয়টা শর্ত বলছি একটু মনোযোগ দিয়ে শোনা যাবে? এক নম্বর তওবার প্রথম নম্বর শর্ত হলো, আপনি যে অন্যায়টা করেছেন, যে পাপটা করেছেন, এই পাপটাকে পাপ বলে স্বীকার করতে হবে। বলবেন, আল্লাহ আমি যেটা করছি এটা পাপ, এটা অন্যায়, আমি পাপী, আমি স্বীকার করছি যে এই অন্যায়টা আমার করা ঠিক হয় নাই, এটা আমার করা অন্যায় হয়েছে, পাপ হয়েছে, এটা স্বীকার করতে হবে। অনেক মানুষ আছে পাপ করার পরেও স্বীকার করে না, কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এদিকে নাই তো এই গ্রুপ আছে, এদিকেও আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এমন কথা যে ব্যক্তি বলে, ও যদি আজীবন তওবা করে কিন্তু তার তওবা আল্লাহ পাক কবুল করবে না। কেন? সে পাপ করার পরেও পাপটাকে স্বীকার করে নাই, বরং ওটাকে জায়েজ প্রমাণ করার জন্য উল্টা পাল্টা যুক্তি দাঁড় করিয়েছে। এজন্য খবরদার, নামাজ পড়েন নাই তো একটা ভুল করছেন, আবার পড়েন নাই ঠিক আছে, এইটা বলে আপনি ডবল ভুল করতেছেন। এতক্ষণ তো আপনার ঈমান যাচ্ছিল না, শুধুমাত্র কবিরা গুনাহ করতেছিলেন, কিন্তু যখন বলবেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তখন আপনার আর ওই কবিরা গুনাহ হচ্ছে না, তখন ওর সাথে আপনার ঈমানটাও চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। তাহলে প্রথম নম্বর কি বললাম? পাপকে পাপ বলে স্বীকার করবেন, মনে থাকবে তো? 2 নম্বর মনে রাখবেন, 5টা কথা কিন্তু মনে রাখবেন, আমি আলোচনা শেষে আমি আপনাদের ধরবো, দেখবো কার কার মনে আছে। 2 নম্বরে, এই পাপটা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যে অন্যায়টা আমি করেছি, এই অন্যায়টা আমি আর দ্বিতীয়বার করব না। যে পাপটা আমি করেছি, এই পাপটা আমার দ্বারা দ্বিতীয়বার সংগঠিত হবে না, এটা আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি। আমি তোমার কাছে কি করছি? ওয়াদা দিচ্ছি। আল্লাহর কাছে ওয়াদা দিবেন, মদ খাইছি তো আর খাবো না, জেনা করেছি তো আর করবো না, মিথ্যা বলেছি তো আর বলবো না, নামাজ কাজা করেছি তো আর করবো না, তোমার কাছে আমি কমপ্লিট ওয়াদা দিলাম। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে নবীজি বিভিন্ন আনসার সাহাবী আর মুহাজির সাহাবীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। আনসার সাহাবী আর মুহাজির সাহাবী, মানে যারা হিজরত করে আসছে ওনাদেরকে মুহাজির সাহাবী বলা হতো, আর যারা মদিনায় ছিলেন, যারা সাহায্য করেছিলেন, ওনাদেরকে আনসার সাহাবী বলা হতো। এই দুইজনের মধ্যে নবীজি বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। এদের মধ্যে সবচেয়ে 2 জন বন্ধুকে আল্লাহ নবী মিল করিয়ে দিলেন। একজনের নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম ছিল হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুর রহমান, এই 2 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব তৈরি করে দিতে লাগলেন। বন্ধুত্ব তৈরি করে দিয়ে বলে দিলেন, আব্দুর রহমান তুমি যখন চলে যাবে বিভিন্ন জায়গায়, তোমার বন্ধুকে তোমার সংসারের দায়িত্ব দিয়ে যাবে, তোমার বন্ধু তোমার সংসারে কাঠ কেটে দিবে, খড়ি কেটে দিবে, বাজারঘাট করে দিবে, এই দায়িত্বগুলো দিয়ে চলে যাবে। ঘটনাক্রমে কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। শুনতেছেন আপনারা? কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল।
তখন নবীজি সাহাবীদেরকে বলে দিলেন যে তোমরা যাও বিভিন্ন যুদ্ধে, এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তোমরা রেডি হও, তৈরি হও। সব সাহাবীরা তৈরি হতে লাগলেন, আব্দুর রহমানও তৈরি হতে লাগলেন। নবীজি সালাবাকে বললেন, সালাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমি তো গরিব মানুষ, দুর্বল মানুষ, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই। তুমি আব্দুর রহমানের পরিবারটাকে দেখাশোনা করবে, বাজার করে দিবে, কাঠ কেটে দিবে, খড়িয়ে গিয়ে দিবে, এটা তোমার কাজ। সব সাহাবী যখন তাবুকের যুদ্ধে চলে গেছে, এদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংসার দেখাশোনা করছে, তার বন্ধুর আব্দুর রহমানের সংসার দেখাশোনা করছে। যখন একদিন, দুই দিন, তিন দিন এভাবে চলতে থাকে, পাহাড়ের গুহায় তাদের বাড়ি, নির্জন এলাকা, আশেপাশে কোনো মানুষ নাই। শয়তান বারবার তাকে ধোঁকা দিতে লাগলেন, সালাবা কোন সংসারে আসো তুমি জানো? আব্দুর রহমান যে যুদ্ধের ময়দানে গেছে তার সুন্দরী স্ত্রী কিন্তু ঘরের মধ্যে আছে। শোনো, এই মদিনার জমিনে সবচেয়ে সুন্দরী স্ত্রী আব্দুর রহমানের স্ত্রী, সে কিন্তু ঘরের মধ্যে রয়েছে। তুমি একবার শুধুমাত্র পর্দাটা উঁচা করে তার দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর নারী, এত সুন্দর মহিলা তুমি জীবনে কখনো দেখো নাই। সাহাবা আল আনসারী শয়তানের ধোকায় বোকা হয়ে গেলেন। শয়তানের ধোকায় যখন বোকা হয়ে গেলেন, তিনি বলছেন আমি কাঠ কাটতেছিলাম, খড়ি কাটতেছিলাম, আমি সেটাকে রেখে দিয়ে আমি ঘরের দরজার পর্দাটা আমি একটু সরায় দিয়ে আমি তার দিকে তাকিয়েছি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে স্থির রাখতে পারি নাই। শয়তানের ধোকায় বোকা হয়ে আমি ঘরের মধ্যে ঢুকে তার স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছি। আমি যখন তার হাতটা ধরে ফেলেছি, তখন ওনার স্ত্রী, আমার বন্ধুর স্ত্রী আব্দুর রহমানের স্ত্রী আমাকে বলছেন, সালাবা তুমি কি করছো? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ বলে তিনি একটা ডাক দিয়েছেন, আমার ভিতরে এই ডাকটা বুলেটের মতো আঘাত করেছে। আমি সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে আমি নিজে অনুশোচনে ভুগতে লাগলাম, এক দৌড় দিয়ে বের হয়ে আসলাম ঘরের দরজা দিয়ে, এসে বের হয়ে আল্লাহকে ডাকতে লাগলাম, ইলাহি আনতা আনতা ও আনা আনা, আমি তো আমি, তুমি তো তুমি, আমার কাজ অপরাধ করা, তোমার কাজ ক্ষমা করে দেওয়া। আল্লাহ, আমি আমার বন্ধুর স্ত্রীর হাতটা ধরেছি, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। আল্লাহ, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন এই অন্যায় আমার দ্বারা হবে না। জোরে বলো আল্লাহু আকবার। আমি ওয়াদা দিচ্ছি আমার দ্বারা এই অন্যায়টা আর হবে না। আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় বোকা হয়ে আমি অন্যায়টা করে ফেলেছি। এই বলে তিনি অনুশোচনায় ভুগতে লাগলেন। এক দৌড় দিয়ে চলে গেছেন তার মেয়ের কাছে, তার বাড়িতে জীর্ণ শীর্ণ একটা ঘর, ছোট্ট একটা মাসুম সন্তান, তার মেয়ে, হাদিস শরীফে তার নাম আসছে খিমসানা। খিমসানার কাছে গিয়ে বলছেন, খিমসানা আমি তো মহা অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহ পাকের কাছে মহা অপরাধ করে ফেলেছি, আমি আমানতের খিয়ানত করে ফেলেছি, আমার বন্ধুর আমানতে আমি খিয়ানত করে ফেলেছি, আমি তো অপরাধী, অতএব কোনো অপরাধী মুক্ত হাতে ঘুরে ফেলতে পারে না, তুমি আমার হাতে একটু ডান্ডা বেরি পরিয়ে দাও, একটু জিনজির আবদ্ধ করে দাও, আমি অপরাধ করেছি, অপরাধের মতোই ঘুরতে চাই। আল্লাহ নবী আমাকে ক্ষমা করে এই জিনজিরটা খুলে দিবে না যতক্ষণ আমি এই আমার হাত থেকে জিনজিরটা খুলবো না ততক্ষণ। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরান, আমার দুনিয়ার কোনো মানুষ কিন্তু তার অপরাধ সম্বন্ধে জানে না, শুধুমাত্র তার বন্ধুর স্ত্রী আব্দুর রহমানের স্ত্রী ছাড়া আর কেউ কিন্তু এই কথাটা তারা জানে না। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছাড়া আর কেউ কিন্তু জানে না। মুসলমান, তারপরেও তিনি তার স্ত্রী মেয়ের কাছ থেকে যখন হাতের মধ্যে জিনজিরটা বেঁধে নিলেন, বেঁধে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন, আর একটা কথা বলে বলে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আমি তো আমি, তুমি তো তুমি। আল্লাহ, আমার কাজ হলো অপরাধ করা আর তোমার কাজ হলো ক্ষমা করে দেওয়া। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনি বল, এইভাবে যখন কাঁদতেছিলাম, হঠাৎ তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, সব সাহাবীরা বাসায় চলে আসলেন, নবীজিও বাসায় চলে আসলেন। বাসায় আসার পরে ডাক দিয়া আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে তাকিয়ে দেখে সবাই বাড়ির মধ্যে আছে, কিন্তু তার বন্ধু সাহাবা আল আনসারী নাই। ডাক দিয়া বলেন, বিবি আমার ভাই, আমার বন্ধু গেল কোথায়? তোমরা কি তাকে তাড়িয়ে দিয়েছো? তার সাথে কি তোমরা খারাপ কোনো আচরণ করেছো? বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আল্লাহর কসম, আপনার বন্ধুর সাথে আমরা কোনো অবিচার করি নাই, তার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করি নাই, বরং সেই শয়তানের ধোঁকায় বোকা হয়ে একটা অপরাধ করতে এসে আল্লাহ পাকের ক্ষমার আশায় এই ঘর থেকে বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীদের কাছে তিনি দৌড়াতে লাগলেন। আব্দুর রহমান সালাবা আল আনসারী বলেন, আমি চলে গেলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সর্বপ্রথম গিয়ে ডাক দেয়া বললাম, রে আবু বকর ভাই, আমি তো একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি, আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি ভাই, আমাকে বলো আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা। কি অপরাধ করেছো বলো তো দেখি। উনি বলছেন, আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি, আর সীমা অতিক্রম করি নাই, আমি তাকে কিচ্ছু বলি নাই, শুধুমাত্র
শয়তানের ধোঁকায় পড়ে তার হাতটা আমি ধরে ফেলেছি, বলো আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে বলেন, তুমি বের হও আমার ঘর থেকে, এখান থেকে তুমি বের হয়ে যাও, তুমি আমানতের খিয়ানত করেছো, অন্য পরনের হাত তুমি ধরে ফেলেছো, তোমার ক্ষমা হবে কিনা আমি জানি না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা আনসারী সেখান থেকে বের হয়ে চলে আসতে লাগলেন। চলে এসে তিনি চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দেখি না সে আমার সম্বন্ধে কি বলে। ওমরে ফারুক দিয়ে তাকে এভাবেই দূর দূর করে তাড়িয়ে দিলেন, বলছেন তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও, আল্লাহ পাকের ক্ষমা তোমার জন্য আছে কিনা আমি ওমর জানি না, তুমি যে আমানতের খেয়ানত করেছো তাতে মনে হয় না যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে, অতএব আমার দরবার থেকে তুমি বের হয়ে চলে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের বন্ধু সাহাবা আনসারী বলে, আমি সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেললাম না আর কোন সাহাবীর দরবারে আমি যাব না, যেইখানে গেলে আমার ক্ষমা হতে পারে সেই নবীর দরবারে আমি চলে যাব। আমি তড়িঘড়ি করে নবীজির দরবারে চলে গেলাম, গিয়ে ডাক দেয়া বললাম, নবীজি আমি আপনার দরবারে এসেছি। নবীজি আমার চেহারা দেখে ডাক দেয়া বললেন, রে সাহাবা আনসারী, চেহারার কি কন্ডিশন করেছো, তুমি কি খাবার দাবার খাও না, হাতে কেন তোমার শিকল বাঁধা বলো না? তিনি বলছেন, নবীজি আমি তো মারাত্মক অপরাধ করে বসে আছি, নবীজি আপনারা যখন চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পরে আমি শয়তানের ধোঁকায় এমন একটা অপরাধ করে বসেছি, আমি খাবার খেতে পারি না, যখন খাবার খেতে যাই মনে হয় জাহান্নামীদের খাবার আমার সামনে উপস্থিত হয়ে গেছে। নবীজি যখন ঘুমাতে চাই মনে হয় যে জাহান্নামের ফেরেশতা আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সর্বসময় জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে যায়। নবীজি নিজেকে ক্ষমা করতে পারি না, না খেয়ে খেয়ে আমার চক্ষুগুলো খালের মধ্যে চলে গেছে, আমার চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গিয়েছে। নবীজি এই যে জিনজির আমার হাতের সাথে বেঁধে রেখেছি, আপনি আমাকে ক্ষমার ঘোষণা দিবেন না যতক্ষণ এই হাত থেকে জিনজির খুলবো না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান বন্ধু আমার, শুধুমাত্র হাতটা ধরেছে, আর কোনো অপরাধ কিন্তু তিনি করে নাই, তারপরেও যদি ক্ষমার জন্য এতটা সে ব্যাকুল হতে পারে, আমার আপনার জীবনে কত গুনাহ রয়ে গেছে আমরা কিন্তু কোনো খবর নাই, তওবা করার মতো খেয়াল পর্যন্ত আমাদের থাকে না। সালাওয়াল আনসারী বললেন, হুজুর আমি বলেন আমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, সালাবা বলো তুমি কি অপরাধটা করেছো? সালাবা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার যে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে বন্ধুত্ব তৈরি করে দিয়ে গেলেন, আমি আমার বন্ধুর স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছিলাম শয়তানের ধোঁকায় পড়ে, শয়তান আমাকে ধোঁকা চেয়েছিল, এত সুন্দর মহিলা তুই জীবনে কখনো দেখিস নাই, আমি শয়তানের ধোঁকায় বোকা হয়ে আমার বন্ধুর হাতটা ধরে ফেলেছি। আমার বন্ধু যখন আমাকে বলে দিয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন আমি আর দেরি করি নাই, হাতটা ছেড়ে দিয়ে ঘরের মধ্য থেকে বের হয়ে এসেছি। আমি হাতের মধ্যে আমার মেয়ে খিমসানা দিয়ে জিনজিরটা বেঁধে নিয়েছি। নবীজি বলেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা? সালাওয়াল আনসারী বলেন, নবীজিকে যখন আমি ঘটনাটা শুনিয়েছি, নবীজি এতক্ষণ পর্যন্ত আমার দিকেই তাকিয়েছিল, আমার দিকেই তার নজরটা ছিল, কিন্তু আমার অপরাধের কথা যখন বর্ণনা করেছি, আমার নবী আমার কাছ থেকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। যখন মুখটাকে ঘুরিয়ে নিয়েছে আমি আর দেরি করি নাই, বুঝতে পেরেছি নবীও আমাকে ক্ষমা করলেন না। আমি ওখান থেকে বের হয়ে চলে আসলেন, তিনি বললেন আমি ওখান থেকে বের হয়ে পাহাড়ের পাদদেশে এসে আল্লাহ পাকের কাছে একই ভাষায় ডাকতে লাগলাম, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ও আমার রব তুমি তো তোমার, আমি তুমি তো আমার রব, আমি তো আমি আর তুমি তুমি, আল্লাহ আনতা আনতা আমি ওয়া আনা আনা তুমি তুমি। আল্লাহ আমার কাজ হলো অপরাধ করা, আর তোমার কাজ হলো আমার কাজ হলো অন্যায় করা, আর তোমার কাজ হলো সেটাকে ক্ষমা করা। আল্লাহ তোমার কাছে আমার আরজি, তুমি আমাকে ক্ষমা করবে না যতক্ষণ আমি এই পাহাড়ের গুহায় ক্ষমা চাইতে 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন আমি নিজেকে এতটা অপরাধী ভেবে এই পাহাড়ের গুহায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল এসে ডাক দিয়ে বলছেন, নবীজি আল্লাহ আমাকে শুধুমাত্র একটা কথা, একটা প্রশ্ন আপনাকে করতে বলেছেন। নবীজি আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে বান্দা আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু এটা জানতে চাইছে বান্দা আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে। নবীজি বলছেন, জিবরাইল এমন প্রশ্ন কেন? আল্লাহ তো বান্দা সৃষ্টি করেছে, আমি কেন সৃষ্টি করব? নবীজি
আল্লাহ যদি বান্দা সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ তো বান্দার গুনাহ ক্ষমা করবে। আপনি কেন তার কাছ থেকে মুখটাকে ঘুরিয়ে নিলেন? ও তো মনে করেছে যে আপনি তাকে ক্ষমা করেন নাই বিধায় সে তো পাগলের মতো ছুটে বেরিয়েছে, বিভিন্ন পাহাড়ে গুহায় গিয়েছে না খেয়ে, সে বসে বসে আল্লাহ পাকের ইস্তেগফার পাঠ করতেছে। নবীজি, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তার জীবনে সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বলছে, জিবরাইল, আমি কিন্তু তাকে এজন্য আমি মুখটাকে ঘোরাই নাই, আমি তো তোমার কথার বাহিরে, আমি তো ওহির কথার বাহিরে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহির কথার বাহিরে আমি তো নবী কিছু বলতে পারি না, এজন্য মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। নবীজিকে জিবরাইল বলছে, নবীজি আপনি দ্রুত তাকে খবর দেন, আপনি দ্রুত তাকে নিয়ে আসেন, ও তো মরণাপন্ন হয়ে গেছে, ওকে নিয়ে এসে দ্রুত আপনি ক্ষমার ঘোষণাটা তাকে শোনায় দেন। নবীজি সঙ্গে সঙ্গে সালমান ফার্সি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, যাও আমার সাহাবী সালাব আল আনসারীকে খবর দাও, আমার আল্লাহ তার জীবনে সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। সালাব আল আনসারীর তালাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই খুঁজতে লাগলেন। কোথায় গেল? বিভিন্ন জায়গায় তারা খুঁজতে লাগলেন, কোথাও খুঁজে পায় না। গেল কোথায়? পাহাড়ের পাদদেশে যখন চলে গেছে, গিয়ে দেখে কিছু রাখাল মেষ চড়াচ্ছে। রাখালকে ডাক দিয়া বলেন, এখানে সালাব আল আনসারী নামে কোনো সাহাবীকে তোমরা দেখতে পেরেছো? বলছেন, না, এমন কোন সাহাবীকে আমরা দেখি নাই, তবে একটা সাহাবীকে আমরা এখানে দেখতে পাই, সে এই পাহাড়ের গুহায় বসে বসে শুধুমাত্র ইলাহি আংতা আংতা ওয়া আনা আনা এটা বলে বলে শুধু কাঁদতে থাকে, শুধু এই একই বাক্য দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে যে, ইলাহি তুমি তো আমার রব, আমার কাজ আমার গুনাহ করা, তোমার কাজ ক্ষমা করা, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, শুধু একই বাক্য বলে বলে কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ এমন ব্যক্তিকে আমরা খুঁজতেছি। বলে, ওখানে আছে, গিয়ে দেখো। গিয়ে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে যে, বান্দা সেজদায় পড়ে আছে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে, উঠে দাঁড়ানোর মতো শক্তি তার নাই। আমি এক কাঁধে তার হাত দিলাম, আমার ভাই সালমান ফার্সি অন্য কাঁধে হাত দিল, দুইজন মিলে পাহাড়ের গুহা থেকে তাকে নামিয়ে নিয়ে আসলাম এবং তাকে ক্ষমার ঘোষণা দিলাম যে, তুমি খুশি হও, সন্তুষ্ট হও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, খুশিতে তিনি কাঁদতে লাগলেন। দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, অনেকক্ষণ পর্যন্ত তাদেরকে কাঁধের ভর দিয়ে দুজন বান্দা তাকে নিয়ে আসলেন মসজিদের নববীর মধ্যে। নবীজি বলেন, লম্বা হাদিস, নবীজি বলেন, যখন মদিনায় তারা উপস্থিত হলেন মসজিদে নববীতে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিয়েছেন মাগরিবের আযান হয়ে গেছে, ইকামত শুরু হয়ে গেছে। ওনারা বলে, তখন আর নবীজির সামনে আমরা সাক্ষাৎ করতে পারলাম না নামাজের আগে, আমরা নবীজি যখন নামাজের ইমামতি শুরু করে দিয়েছে, আমরা পিছনের লাইনে এসে মাগরিবের নামাজের আমরা নিয়ত করে ফেললাম, নামাজে আমরা শরীক হয়ে গেলাম। নামাজ যখন শরীক হয়ে গেছি, নবীজির প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষে সূরা কারিয়া তেলাওয়াত করতে লাগলেন, সূরা তাকাসুর তেলাওয়াত করতে লাগলেন, আলহাকুমুত তাকাসুর। সূরা তাকাসুর যখন প্রথম আয়াতটা তেলাওয়াত করেছেন, প্রথম রাকাতেই প্রথম আয়াত, আলহাকুমুত তাকাসুর, নবীজি বলেন, আমি শুনতে পারলাম পিছন থেকে বিকট আওয়াজে চিৎকার কে যেন দিয়ে উঠল। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রথম আয়াত শুনেই তিনি বিকট আওয়াজে চিৎকার দিয়ে ফেলেছেন। জাহান্নামের আয়াত শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই অনুশোচনা তার মধ্যে এতটাই মারাত্মক ভাবে বিদর্ণন করেছিল যে এখনো পর্যন্ত সে নিজেকে ক্ষমা করতে পারতেছে না। জাহান্নামের আয়াত শুনে বিকট আওয়াজে চিৎকার দিয়ে উঠেছেন। নবীজি যখন আবার দ্বিতীয় আয়াতটা পাঠ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির যখন বলেছেন, তখন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আর সালমান ফার্সি বলে, এত বিকট আওয়াজ দিলেন, এই আওয়াজ দিয়ে সাহাব আল আনসারী মাটির সাথে লুটিয়ে পড়ে গেলেন। নবীজি বলেন, এই আয়াতটা শোনার পরে, সাউন্ডটা শোনার পরে আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেললাম, নামাজটাকে খাটো করে ফেললাম, তড়িঘড়ি করে নামাজ শেষ করে পিছনের লাইনে এসে দেখি আমার সাহাব আল আনসারী বেহুশ হয়ে পড়ে আছে। সালমানকে বললাম, সালমান, আমার সাহাবীর মাথায় একটু পানি দাও, আমার সাহাবী সালাব আল আনসারীর মাথায় একটু পানি দাও, আমার জান্নাতি সাহাবীর মাথায় একটু পানি দাও, তাকে জাগ্রত করো, তাকে আমি নবী ক্ষমার আয়াতটা শোনাতে চাই। সে আমার কাছে এসেছিল ক্ষমার আশায়, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আবু বকর বলে, নবীজি আমার কাছে এসেছিল, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ওমর ফারুক বলে, নবীজি আমার কাছে এসেছিল, আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। নবীজি বলেন, একটু জলদি করে তাকে জাগ্রত করো, তাকে একটু চেতন করো, তাকে হুঁশটা ফিরিয়ে দাও, আমি নবী নিজে আল্লাহ পাকের আয়াতটা তাকে শোনাতে চাই। সালমান ফার্সি বলে, আমি মাথায় পানি দিচ্ছিলাম বারবার জাগ্রত করার জন্য, কিন্তু সালমান ফার্সি বলে, নবীজি আর জাগ্রত করতে পারবেন না, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি আপনি আর জাগ্রত করতে পারবেন না। সব সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, সব সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। তার মেয়ে খিমসানা, যে হাতে জিঞ্জির বেঁধে দিয়েছিলেন, খিমসানা কানে যখন চলে গেছে, বাবার নাই, আর সহ্য করতে পারে নাই, এক দৌড় দিয়ে চলে আসছে, বাবার শোকে কাঁদতেছে, বাবা
তুমি আমাকে মক্কা থেকে হিজরত করে আমাকে নিয়ে এসেছো মদিনার জমিনে, আমার মা নাই, আমার ভাই নাই, তুমি বাবা, তোমার চোখের দিকে তাকিয়ে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি আমার মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছিলাম। বাবা, তুমি আজকে আমাকে ছেড়ে চলে গেলে। বিনিয়ে বিনিয়ে ছোট্ট খিমসানা যখন কাঁদতেছে, সব সাহাবীরা তার দিকে কান্নার সাইজ দেখে, তার কান্নার কৌশল দেখে, কান্নার সাউন্ড গুলো শুনে, কথাগুলো শুনে সব সাহাবীদের চোখে পানি চলে এসেছে। বলো কি, ছোট্ট বাচ্চা আজকে এতিম হয়ে গেল, সে কাঁদতেছে এভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমসানার মাথায় হাত দিলেন, দিয়ে বলছেন, খিমসানা তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, আমি নবীজি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তুমি কান্না বন্ধ করো। খিমসানা বলছেন, নবীজি আপনি তো আমার ইতিহাসটা জানেন না, আপনি তো আমার বাবার ইতিহাসটা জানেন না। আমার বাবা এতটাই গরিব মানুষ, আমার বাসায় শোয়ার মতো কোনো খাট নাই, আমার বাসায় একদিন রান্না হলে 3 দিন পর্যন্ত রান্নার কোনো ব্যবস্থা থাকে না। আমার বাবা এতটাই গরিব মানুষ ছিল, কিন্তু বাবা যখন রাত্রিবেলায় আমার কাছে আসতো, বাবার বুকের উপরে মাথা দিয়ে আমি খিমসানা আরামের ঘুমটা দিতে পারতাম। কিন্তু নবীজি আজকে আমার বাবা আমাকে এতিম করে আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল, এখন আমি কার বুকের উপরে মাথা রেখে আমি ঘুমাবো? নবী আমাকে বলেন তো দেখি। নবীজি যখন এমন বিনিয়ে বিনিয়ে কান্নাগুলো কথাগুলো শুনতেছিলেন, আমার নবীজি সে কথাগুলো শুনে ডাক দিয়া বলেন, খিমসানা তুমি চিন্তা করতে থাকো না, তুমি চিন্তা করো না, আমি নবীজি তোমাকে বলে দিলাম, তুমি এক সাহাবাল আনসারীকে হারিয়ে ফেলেছো, আমি নবী স্বয়ং নিজে তোমার বাবার দায়িত্ব নিলাম, আমার মেয়ে ফাতেমা তোমার বোনের দায়িত্ব নিল, আমার স্ত্রী আয়েশা আজকে থেকে তোমার মায়ের ভূমিকা পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খিমসানা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবীজি আমাকে এমন একটা সুসংবাদ আমাকে শোনালেন, তখন আমি আমার কষ্টগুলো ভুলে গেলাম আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আমার একটা ফ্যামিলিকে হারিয়ে ফেললাম, তবে এমন একটা উত্তম ফ্যামিলি পাওয়ার কারণে আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা জলদি করে আমার সাহাবীকে একটু দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবীজি জানাজা পড়াবো আমি নবীজি তার জানাজা পড়াবো। সাহাবীরা সবাই মিলে তার জানাজা করার জন্য যখন কাফন দাফন সম্পূর্ণ করে ফেললেন, আলী বলে আমি তাকিয়ে দেখি নবীজি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে জানাজার ময়দান পর্যন্ত যাচ্ছে। আমি সেখানে চলে গেলাম, আমি অনেক সাহাবীরা আশেপাশে থাকার কারণে আমি জিজ্ঞাসা করলাম না। যখন জানাজা শেষ হয়ে গেল, দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল, নবীজি নিজে কবরে নামলেন, নিজে তাকে সমাহিত করলেন, তাকে কবর দিলেন। দেওয়ার পরে নবীজি যখন রেস্ট নিতে লাগলেন, আমি তখন নবীজির পাশে গিয়ে বলছি, নবীজি এমন তো অবস্থা কখনো দেখি নাই, আপনি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে জানাজার ময়দান পর্যন্ত গেলেন, নবীজি এমনটা কেন একটু বলেন তো দেখি। নবীজি বলছেন, আলী তুমি তো জানো না, আমার আল্লাহ আমার সাহাবা আল আনসারের তওবায় এতটা সন্তুষ্ট হয়েছে, আমার সাহাবা আল আনসারের তওবায় এতটা খুশি হয়েছে, আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছে, সব ফেরেশতারা আজকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছে, আর এই উপস্থিত হয়ে আমার সাহাবা আল আনসারের জানাজায় তারা শরীক হয়ে গেছে। এতটা ফেরেশতার আগমন ঘটেছিল, আমি নবী পুরা পাটা যে মাটিতে ফেলাবো এমন কোনো জায়গা খালি ছিল না, আমি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আমি জানাজা ময়দান পর্যন্ত গিয়েছি। শোনো, আমার আল্লাহ আমার সাহাবাকে এমন ভাবে কবুল করে নিয়েছে। প্রিয় ভাই, ক্ষমার অনুশোচনায় যদি আমরা ভুগতে পারি, আমরা তো অপরাধ করেছি কত, আমাদের কোনো হিসাব নেই। উনি শুধু মহিলার একটা হাত ধরেছেন, আর আমরা তো কত কিছু করি, তারপরেও আমাদের মধ্যে ক্ষমার কোনো চিন্তাধারা আসে না। নবীজি বলছে, তুমি তোমার অপরাধগুলোর কথা স্মরণ করে একটু ক্ষমা চেয়ে নাও, একটু মাপ চেয়ে নাও। আমি নবীজি বলছি, আমার আল্লাহ পাক তোমাকে আশ্বাস দিয়েছে, তোমার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ মাসুম করে দিবে। মায়ের পেট থেকে বের হওয়ার সময় সন্তান যেমন মাসুম থাকে, আমার আল্লাহ তোমাকে ঠিক সেভাবেই মাসুম করে ফেলবে। তওবা করা যাবে তো ভাই? কয়টা শর্ত বলছি মনে আছে আপনাদের? 5টা বললাম, কয়টা? 2টা। 1 নম্বরে নিজেকে অপরাধী বলে স্বীকার করবেন, 2 নম্বরে অন্যায়টা দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। হযরতে সাহাবা আল আনসারী অন্যায় দ্বিতীয়বার করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যখন কেঁদেছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। 3 নম্বরে এই 3টা বলতে সময় লাগবে না, বলতে বলতে 2টাই যদি এত সময় লাগে তাহলে আর 3টা কত সময় লাগবে না, এই 3টা সময় লাগবে না, আমি বলে দিচ্ছি। 3 নম্বরে নবীজি বলেন, যখন তুমি তওবা করবে তখন কেমনে করবে জানো? আপনাকে রাগ করতেছেন ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আলোচনার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। আলোচনা কোনোটা বাজায় রাখবো না, আমি সব শেষ করে দেবো ইনশাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, যখন দুনিয়ার জমিন থেকে তুমি তওবা করবে, তখন তওবা করার 3 নম্বর শর্ত হবে তোমার, এই তওবাটা করার পরে, তুমি এই অন্যায়টা করার পরে তুমি বেশি বেশি আমলে সলেহ করতে থাকবে।
কি করতে থাকবে? আমলে সলে। এতদিন তুমি পাপ করেছো, এখন পাপ ছেড়ে দাও। একদিন মিথ্যা বলেছো, এখন সত্য বলো। একদিন নামাজ কাজা করেছো, এখন নামাজ বেশি বেশি পড়ো। একদিন রোজা রাখো নাই, এখন রোজা বেশি বেশি রাখো। একদিন তুমি অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিলে, এখন তুমি অন্যায় অপরাধ থেকে বিরত থেকে তুমি ভালোর পথে চলতে থাকো। যেরকম আল্লাহু আকবার। একদিন তুমি মদের বোতল তোমার হাতে ছিল, এখন তোমার হাতে তাসবিহ কোরআন নিয়ে নাও। একদিন নেশার বোতল হাতে ছিল, এখন হাতে তাসবিহ কোরআন তুলে নাও। যুবক ভাই, হাতে কি নেশার বোতল আছে নাকি তাসবিহ কোরআন আছে? হাতে কি নেশার বোতল আছে? কোন যুবক ভাই কখনো নেশা করেন না আপনারা। নেশা, মদ, গাঁজা, ইয়াবা তো দূরের কথা, সিগারেট, বিড়ি পর্যন্ত আপনারা খাবেন না। শোনেন, জীবনে অপরাধ করে তওবা করলে আল্লাহ পাক সব অপরাধ ক্ষমা করে, কিন্তু কিছু কিছু পাপ আছে যে পাপগুলো আল্লাহ ক্ষমা করলেও আপনার দেহ, আপনার শরীর আপনাকে মৃত্যু পর্যন্ত ক্ষমা করবে না। আর এর মধ্যে একটা পাপ হলো নেশা। যারা নেশা করে, নেশা করার পরে যদি সে আল্লাহ পাকের কাছে তওবা করতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই নেশা করার কারণে তার যে ক্ষতিটা হয়, এই ক্ষতি হওয়ার কারণে আজীবন তার এই দায়ভারটা বয়ে বেড়াতে হয়। তার শরীর তাকে তার ক্ষমা করতে পারে না। বিয়ে করার পরে সে দাম্পত্য জীবনও সুখী হতে পারে না। এই জন্য নেশা করা যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? হাতে যদি নেশার বদল থাকে আজকের মাহফিল থেকে ফেলে দেন। মানুষ ইচ্ছা করলে কত কিছুই না ফেলতে পারে, কত কিছুই না পরিত্যাগ করতে পারে। হাতে তাসবিহ কোরআন তুলে নেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, নামাজের সাথে হয় না আরি, হয় না অভিমান। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক না বলেন? অনেকে নেশা কইরা দেখছেন কোনো শান্তি নাই, আল্লাহর নেশায় পইরা দেখেন শান্তি পাওয়া যায়। অনেকে জায়গা ঘইরা দেখছি কোনো শান্তি নাই, আল্লাহর ঘরে আইসা প্রভুর শান্তি পাওয়া যায়। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। রোজ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজের বুক ফাটা চিৎকার। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পানি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পানি জমাইছি। ঠিক কিনা বলেন? হাতে যদি নেশার বোতল থাকে ফেলে দেন। যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে তাসবিহ কোরআন তুলে নেন। আমার আল্লাহ পাক দুনিয়ার জীবনটাকেও সুখময় শান্তিময় করে দিবে। দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, আমার আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, আপনি যে পাপটা করেছেন, এই পাপটা করার পরে তওবার 3 নম্বর শর্ত হলো আপনি এই পাপটা দ্বিতীয়বার না করে আপনি আমলে সালেহ বেশি বেশি করতে থাকবেন। আপনি পাপ কাজ ছেড়ে দিয়ে আমলে সালেহ নেক কাজগুলো বেশি বেশি করতে থাকবেন। 4 নম্বরে আপনি বেশি বেশি সর্বসময় আপনার জবানের সাথে ইস্তেগফারটাকে আপনি লাগিয়ে রাখবেন। আঠার মতো ইস্তেগফারটাকে আপনি লাগিয়ে থাকবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাল্লাদি মাল ইস্তেগফার, তুমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকো। আঠা যেমন কারোর সাথে লাগলে আর ছুটতে চায় না, তুমিও ইস্তেগফারের সাথে ঠিক এভাবেই তুমি লেগে থাকো। আমি নবীজি বলে দিলাম, ইস্তেগফারের সাথে যদি তুমি আঠার মতো লেগে থাকতে পারো, এই ইস্তেগফার, এই আস্তাগফিরুল্লাহ তোমাকে হাজারো বিপদের মধ্য থেকে সম্পূর্ণ বিপদ মুক্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তেগফার যারা নিয়মিত পাঠ করে, ইস্তেগফার যারা আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ পাক তাকে হালাল ভাবে অল্প দিনের মধ্যে ধনী বানিয়ে দেয়। নবীজি নিজে বলছে, ইস্তেগফারের সাথে লেগে থাকলে আল্লাহ পাক তাকে রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। ইস্তেগফার যে ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে, ও যদি অসুস্থ হয় আর ইস্তেগফার পাঠ করে নিয়মিত, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শেফা দান করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান, ইস্তেগফারের 5টা শর্ত আপনি বুঝে ফেলতে পারবেন। আল্লাহ পাকের একজন বান্দা হযরতে
আমাদের এই জামানার মধ্যে